হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো এই যে নেকটা বানানো। এটা একটি 2 বছরের বাচ্চার জন্য আমি তৈরি করেছি। তো সেটাই আজকে আমি দেখিয়ে দেবো খুব সহজভাবে, আপনারা যে কেউ দেখলেই পারবেন। এখানে আমি হোয়াইট কালার সুতাটা ইউজ করেছি, চিকন থিকনেসের সামারিন সুতাটা ইউজ করেছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এই সুতাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে চেইনটা কীভাবে করতে হয়। তো আমি এটা 9টা সুতা নিয়েছি, আপনারা যে কোনো চিকন সুতা নিয়ে বানাতে পারবেন। তো এখানে 1.5 mm হুক নিয়েছি। প্রথমে আমি একটা এখানে স্লিপ নট করে নেব, এরকমভাবে একটা স্লিপ নট করে এখন আমি এখানে চেইন করে নেব। চেইন এখানে কোনো গনার চেইন করে, এখানে আমি চেইন ইঞ্চিতে হিসাব করব যে কত ইঞ্চি হয়েছে। আমি বেশ খানিকটা চেইন করে নেব। তো এখানে আমি 14 ইঞ্চি বা 15 ইঞ্চি এরকম চেইন নিয়ে নিব। 2 বছরের জন্য এতটুকুই বেস্ট, 14.5 ইঞ্চি নিলেই হয়ে যায়, কিন্তু আর একটু বেশি নিতে হবে, যখন কাজটা করার সময় এটা ঘোরালে ছোট হয়ে আসবে এর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখন দেখছি যে কত ইঞ্চি হয়েছে। এই যে ইঞ্চি টিপ দিয়ে এভাবে দেখে নিতে হবে যে এটা কত ইঞ্চি হয়েছে। আলতো হাতে বেশি টানা যাবে না। তো এখানে দেখেন প্রায় 14 ইঞ্চি থেকে একটু বেশি হবে। তো আমি 15 ইঞ্চি করে নেব, আর কয়েকটা চেইন করলেই কিন্তু হয়ে যাবে, আমার 8-9টা চেইন করলেই হয়ে যাবে। তো আমি 8-9টা চেইন করে নিব। আরও 8-9টা চেইন করা হয়ে গেলে এখন দেখেন হুকে প্যাচ দিয়ে এখন 4 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এই যে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম এবং তারপরে একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরের ঘরেও একটি ডাবল ক্রোশেট করব। তো এরকম করে পুরোটাই আমি ডাবল ক্রোশেট করে নেব। এই লাইনটা এরকমই হবে, শুধু ডাবল ক্রোশেট, এখানে কোনো আর কাজ নেই। তো আপনারা পুরোটাই ডাবল ক্রোশেট করবেন। তো আমি অফ ক্যামেরায় এটা করে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কিন্তু সবটাই করে চলে এসেছি। এখন আমি নেক্সট যে কাজটা করব সেটার জন্য আমি আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে কাজটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে। কাজটাকে ঘুরিয়ে দিয়ে প্রথম যে কাজ করেছি যে ঘরে, এই ঘরে কাজ করা যাবে না, তারপরের ঘরে কিন্তু কাজ করতে হবে। তো এখানে আমি পরপর ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করতে হবে এবং তারপরের ঘরেও একটি ডাবল ক্রোশেট করতে হবে। যখন আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব, টোটাল 5টি ডাবল ক্রোশেট করে 6 নাম্বার ঘরে আমি, তো দেখতে পাচ্ছেন কিন্তু 5টি হয়ে গিয়েছে। এখন আমি 6 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। 6 নাম্বার ঘরে আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করছি। 5টি ডাবল ক্রোশেট হয়ে গেলে 6 নাম্বার ঘরে আপনারা 2টি ডাবল ক্রোশেট করবেন। তো পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরের ঘরেও ডাবল ক্রোশেট করছি। মূলত এই রাউন্ডের কাজটা এরকমই হবে, 5টি ডাবল ক্রোশেট করে 6 নাম্বার ঘরে আপনারা 2টি ডাবল ক্রোশেট করবেন। তো এই লাইনটা আমি এরকমভাবেই করে নেব পুরোটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা করে চলে এসেছি। এটা কিন্তু একটা শেপ চলে আসবে আস্তে আস্তে রাউন্ডের। এবং আমি তৃতীয় লাইন করব, এর জন্য আমাকে
আবার 3টা চেইন করতে হবে। 3টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিব। কাজটাকে ঘুরিয়ে নিয়ে এখন দেখেন, একটু লক্ষ্য করেন, আমি যে ঘরে কাজ করছি এখানে করব, তারপরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। তো আমি বাটন প্লেটের জন্য মোট 5টি ডাবল ক্রোশেট করে নেব। তো পরপর 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এটা হচ্ছে বাটন প্লেটের জন্য কাজ করবে, দেখতে পাচ্ছেন। এখন আমি চেইন করব এখানে 1 2 3 4, 4টি চেইন করে 1 2 2 নাম্বার ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার 4টি চেইন করব, 4টি চেইন করে 1 2 3 3 নাম্বার ঘরে এটা আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো মূলত এই লাইনটা এরকমই হবে, এই যে 4টি চেইন এবং 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হবে। তো আমি অফ ক্যামেরা এটা করে নেব। লাইনটা খুবই সহজ, 4টি চেইন এবং 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। তো আমি অফ ক্যামেরা এটা করে ফিরে আসছি। তো মূলত 3 নাম্বার রাউন্ড এরকমই, দেখেন এখন কিন্তু অনেকটা গোল হয়ে গিয়েছে, গলার শেপে চলে এসেছে, এই যে এরকম কিন্তু রাউন্ড হবে। এখন আমি চতুর্থ লাইন করব, এর জন্য একটু খেয়াল করেন কি করব। এখন আমি এখানে 1 2, এখন আমি এখানে 2টা চেইন করেছি, 2টা চেইন করে আমি এখন কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশেটের কাজ করব। কারণ এখন যদি আমি এখানে ডাবল ক্রোশেট দিয়ে কাজ করি তাহলে কাজের থেকে এই যে বাটন প্লেটটা লম্বা হয়ে যাবে। এর জন্য আমি এখানে একবার সিঙ্গেল ক্রোশেট একবার ডাবল ক্রোশেট দিয়ে কাজটা করব। এই জন্য আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি 5বার। 5বার সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি আবার 4টি চেইন করব। 4টি চেইন করে এই যে ঘরগুলো আছে এখানে আমি এটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, ঠিক আছে। এখানে 4টি চেইন করব এবং সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 4টি চেইন করব এবং সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। মূলত ওই লাইনটা এরকমই হবে, 4টি চেইন এবং এই ঘরগুলোর ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। আর প্রথমে তো আমি দেখতে পেলেন কীভাবে করেছি, 2টা চেইন করেছি এবং সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এখানেও এই কাজটা এরকমই হবে, 4টি চেইন এবং এই ঘরের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। তো এই লাইনটা মূলত এরকমই। তো এটাও আমি করে চলে আসছি। তো আমি শেষ পর্যন্ত একটু বাকি রেখেছি এটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি কি করছি দেখেন, আবার 4টি চেইন করেছি, 4টি চেইন করে এই যে ঘরটা বাকি আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এখন এই যে প্রত্যেকটি ঘর আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব, যে এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। যেরকমভাবে লাস্টের ঘরে এই যে ঘর থেকে এনে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। দেখতে পাচ্ছেন এরকম একবার সিঙ্গেল ক্রোশেট। এখন আমি পরের এখানে কিন্তু 4টি লাইন হয়েছে, ঠিক আছে। এখন আমি আরেকটা লাইন করব 4 নাম্বার, এর জন্য আমি আবার 3টি চেইন করব। এখন কিন্তু ডাবল ক্রোশেট দিয়ে করব। এই যে 3টি চেইন করে এখন পরপর এই ঘরে আমি ডাবল ক্রোশেট করে নেব। যেই ঘরে কাজ করেছি সেই ঘরে করব না, তারপরের ঘর থেকে শুরু করব ডাবল ক্রোশেট করা।
তো এরকমভাবে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখন দেখেন, একটু খেয়াল করেন এখন আমি কি করব। এখন আমি 5টি চেইন করব, 2 3 4 5। তো এখানে 5টি চেইন করা হয়ে গেলে এই যে ঘরের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো আবার আমি 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। আবার 5টি চেইন করব, 5টি চেইন করে এই ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই লাইনটা মূলত এরকমভাবে 5টি করে নিতে হবে। তো দেখেন এখানে 1 2 3 4 4টা কিন্তু হয়েছে টোটাল। এখন আমি যে 5টা লাইন করছি, 5টা চেন দিয়ে এরকম আরও 4টি করে নিতে হবে, তাহলে মোট আমার 8টি লাইন হবে। দেখতে পাচ্ছেন এখন আমি 5টি চেন দিয়ে যে করছি, এখন এগুলো আরও যেটা করছি এটা ছাড়া আরও 3টি লাইন করতে হবে, তাহলে মোট 8টি লাইন হবে সবগুলো মিলিয়ে প্রথম থেকে। তো আমি এগুলো অফ ক্যামেরায় করে নিব। আর অটোমেটিক দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাউন্ড হয়ে গিয়েছে, গলার শেপ চলে এসেছে। তো এখন আমি অফ ক্যামেরায় এই যে দেখতে পাচ্ছেন সবটা কিন্তু করে চলে এসেছি। এখানে টোটাল 8টা লাইন হয়ে গেছে, 6 এই যে, আর উপরে 2টা মিলে 8টা হয়েছে। দেখতে পাচ্ছেন 5টা যে চেইন করেছিলাম, 5টা চেনের 4টা লাইন করেছি আমি 5টা চেন দিয়ে। তো এখন আমি নেক্সট যে কাজটা করব তার জন্য 1 2 3 3টি চেইন করে সেমভাবে এটা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে আবার পরপর এই যে বাটন প্লেটের যে কাজটা আছে এখানে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এরকমভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। পাঁচটি ডাবল ক্রোশেট করে এখন আমি কাজটা করব। এখন কিন্তু একটু অন্যরকম হবে কাজটা, তো আপনারা একটু খেয়াল করবেন কি করছি এখন আমি। তো এখন আমি চেইন করব এখানে 2টি, 1 2, 2টি চেইন করে এখানে হুকে পেঁচ দিয়ে এই যে ঘরগুলো আছে এখানে আমি ডাবল ক্রোশেট করব। এই যে একবার ডাবল ক্রোশেট করেছি, আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে মোট 3বার ডাবল ক্রোশেট করলাম। 3বার ডাবল ক্রোশেট করে আবার 2টি চেইন করব, 2টি চেইন করে আবার এই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব 3বার। এই যে আবার 3বার ডাবল ক্রোশেট করে নিলাম। তিনবার ডাবল ক্রোশেট এবং মাঝখানে 2বার চেইন করতে হবে। 2বার চেইন করে আবার এই ঘরে 3বার ডাবল ক্রোশেট করতে হবে। তো মূলত এই লাইনটা আমি এরকমভাবেই করে যাব। এটা আমার 9 নম্বর লাইন হচ্ছে। তো সবটা করেছি, কিছুটা বাকি রেখেছি। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই যে ঘরগুলো আছে বাটন প্লেটের এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। বাটন প্লেটের যে ঘরগুলো আছে এখানে আমি এভাবে ডাবল ক্রোশেট করে নেব। এখানে যদি কম বেশি হয় ডাবল ক্রোশেট কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়েছে, 9 নম্বর লাইন। এখন আমার 10 নম্বর লাইন, এর জন্য আমি 3টা চেইন করব। 3টা চেইন করে আবার এই যে সেম বাটন প্লেটের কাজটা করে নেব ডাবল ক্রোশেট দিয়ে। ডাবল ক্রোশেট দিয়ে এখন আমি বাটন প্লেটের কাজটা করে নিচ্ছি।
এরকমভাবে বাটন প্লেটের কাজটা করে নিতে হবে। এখন আমি লাস্ট কাজ করবো, এর জন্য আমাকে এই যে এরকমভাবে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে হুকে পেঁয়াজ দিয়ে প্রথম ঘরে কিন্তু আমি কাজ করি নাই, তারপরের ঘরে কিন্তু আমি ডাবল ক্রোশেট করব। প্রথম ঘরে আমি কিন্তু কাজ করি নাই, তারপরের ঘরে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করলাম। সরি, এটা লাস্ট কাজ নয়, আমি দেখিয়ে দিচ্ছি। তো আবার 3টি চেইন, এই যে এরকম 3টি চেইন করে এবং মাঝখানে আরও 3টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আগে যেমন 2বার চেইন করেছিলাম, এখন শুধু পার্থক্যটা হচ্ছে 3বার চেইন করে নিতে হবে। 3বার চেইন করে তো ডাবল ক্রোশেট করে নিতে হবে 3টি করে। এটা কিন্তু আমার 10 নম্বর লাইন, তো আরও একটি করতে হবে। তো এরকম করে আমি পুরো কাজটা করে চলে এসেছি। এখন দেখেন লাস্টের জন্য কিছুটা বাকি রেখেছি, আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই ঘরে কিন্তু দেখতে পাচ্ছেন ঘরটা, এখানেও আমি কোনো কাজ করব না, কাজ না করে এই যে ডাবল ক্রোশেট করে নেব। এখানে আবার বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই যে এরকমভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 3টি চেইন করব। এই যে দেখতে পাচ্ছেন কীরকম হচ্ছে ডিজাইনটা। এখন আমি 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম। কাজটাকে ঘুরিয়ে আবার সেমভাবে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নেব। এই যে ঘরগুলোর উপরে কিন্তু আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো প্রত্যেকটি ঘরে আমি এরকমভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এটা আমার কিন্তু লাস্ট ফিনিশিং দিব, এর জন্য আমি এখানে একটি চেইন করব। একটি চেইন করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে একটি চেইন করব, আবার একটি চেইন করে হুকে পেঁয়াজ দিয়ে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা, এখানে আমি ডাবল ক্রোশেট করছি। একবার ডাবল ক্রোশেট করব এবং একটি চেইন করব, আরও একবার ডাবল ক্রোশেট করছি এবং আরও একটি চেইন করছি। তো এরকম করে মোট আমি 6বার করব, একটি ডাবল ক্রোশেট এবং মাঝখানে একটি করে চেইন দিব। এরকমভাবে একটি চেইন, একটি ডাবল ক্রোশেট। তো এই যে একটি চেইন করছি এবং এই ঘরের ভিতরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 5টি হয়েছে, আমি আরও একটি করে নিচ্ছি। এই যে তো হয়ে গিয়েছে আমার এটা। এখন আমি 6টি ডাবল ক্রোশেট করেছি এবং মাঝখানে একটি চেইন করেছি। এখন আমি আরও একটি চেইন করব। চেইন করে নেক্সট যে ঘরটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেওয়ার পরে আবার একটি চেইন করব। আবার একটি চেইন করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আবার সেম কাজটাই করব। একবার ডাবল ক্রোশেট, একবার চেইন, একবার ডাবল ক্রোশেট এবং একবার চেইন, এই কাজটাই করে নেব। এই লাইনটাই কিন্তু শেষ লাইন এবং এরকমভাবে এটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে একটি চেইন এবং একটি ডাবল ক্রোশেট। তো আমি দেখিয়ে দিয়েছি কীভাবে করবেন। কাজটা খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর হয়। বাচ্চাদের জামা বানালে এটা আমি 2 বছর বাচ্চার জন্য করেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। তারপরে করে যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব এবং একটি চেইন করে আবার সেম কাজটাই করব। তো এরকম করে আমি পুরোটাই করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটাই করে নিয়েছি এবং লাস্টের যে ঘরগুলো আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটন প্লেটের। তো তৈরি হয়ে গেল আমার সুন্দর এটি। তারপরে এখানে একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। একটি চেইন করে এই যে এক্সট্রা যে আছে এটা সুতাটাকে কেটে নিলাম।
তাইলেই কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। আর সুতাগুলো কিন্তু হাইড করে নিব আমি পরে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই কুশির গলাটা। এটা কিন্তু এরকমই থাকবে, এরকমভাবে। আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কীরকম থাকলে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এটা 2 বছর বাচ্চার জন্য আমি তৈরি করেছি। এখানে মোট আমার 11টি লাইন হয়েছে। উপরে 2টা চেন মানে ডাবল ক্রোশেট সহ 9টি। ধন্যবাদ সবাইকে।